নমস্কার। আজকে কেতু গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। দীর্ঘ 18 মাস পর কেতু গ্রহ তার কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। কেতু গ্রহ দীর্ঘ 18 মাস পর কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। কত তারিখে? 18ই মে 2025। 18ই মে 2025 বিকেল 4:30 কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এর জন্য সারাটা 18টা মাস কেমন থাকবে আপনার রাশি, সেটা একটু চলো আলোচনা করে নিই। ধনুরাশি, কেতুর এই ট্রানজিট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ ফল দেবে। আপনার ঢাইয়া চললেও আপনার জন্য কিন্তু কেতু গ্রহের এই ট্রানজিট যথেষ্ট শুভ ফল দেবে। আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আপনার এই সময় কিন্তু মনের ইচ্ছা অনেকটাই পূর্ণ। আপনার যে অস্থিরতাবোধ কাজ করছিল, কোনো যে একটা স্বস্তিবোধ হচ্ছিল না, সেটা কিন্তু আপনি পাবেন। আপনার পাওয়ার বাড়বে, কনফিডেন্স বাড়বে, কিন্তু আপনাকে কথাবার্তা বুঝে শুনে বলতে হবে। আপনাকে কথাবার্তা বুঝে শুনে বলতে লোক চিনতে হবে এবং আপনাকে কর্মজীবনে উন্নতির জন্য অনেক বেশি আপনাকে পরিশ্রম করতে হবে, লেথার্জি কাটিয়ে উঠতে হবে। এবং আপনার পার্টনারের সাথে আপনার কোনো কারণে হয়তো মনোমালিন্য হতে পারে, বাকবিতণ্ড হতে পারে, সেগুলো অবশ্যই আপনাকে খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। ব্যবসায় সফলতা আনতে গেলে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। কাজের জায়গায় আপনার ডেভেলপ আনতে গেলে যে জায়গায় চাকরি করছেন, অবশ্যই সেখানে আপনাকে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে এবং আপনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর সম্পদ ও সম্পত্তিতে আপনি যদি এই সময় ইনভেস্ট করেন সেখানেও থাকবে, কিন্তু আপনাকে বলবো ইনভেস্ট করার আগে আপনার পার্সোনাল বার্থ চার্ট বা আপনার হাতটা অবশ্যই দেখিয়ে নেবেন। কারণ ইনভেস্ট করতে বললে আপনি হট করে ইনভেস্ট করে ফেললেন, হট করে ভুল হয়ে গেল। কারণ কেতু গ্রেট ট্রানজিটটা ভালো যেমনি বলছি, কারণ কেতু হটকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করায়। হয়তো হট করে আপনি কোনো সিদ্ধান্ত নিলে সেটা হয়তো ভালো হলো, কিন্তু কোনো কোনো সেটা আবার নির্বুদ্ধিতার কাজও হয়ে যেতে পারে। সুতরাং এগুলো আপনাকে একটু বুঝে শুনে ইনভেস্টের রাস্তায় হাঁটতে হবে। এটা আপনাদেরকে ওভারঅল একটা ডিসকাস করলাম, এটা একদম ওভারঅল আপনাদেরকে ডিসকাস করলাম। কেন এই যে কেতু গ্রহের ট্রানজিট, এটা আমি কারো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না, কারোর হাতও দেখছি না, কারো ফেসও দেখছি না, আপনার বাস্তু আমি দেখছি না। বাস্তবে কিন্তু একটা জায়গা আছে, একটা ভূমিকা আছে। যদি এগুলো সবকিছু আপনার ওভারঅল ঠিক থাকে, তাহলে কিন্তু এই কেতু গ্রহের ট্রানজিট আমি যেরকম বলেছি তার 95 থেকে 98%, 97% মিলতে বাধ্য। যদি কোনো দেখছেন যে এটার আপনার আমার প্রেডিকশন অন্যথা হচ্ছে, তাহলে ভাববেন আপনার বার্থ চার্টে বা আপনার বাস্তুতে বা আপনার হাতে কেতুর গ্রহের কোনো একটা জায়গায় ডিস্টার্ব চলছে। তাহলে অবশ্যই দেরি না করে তার প্রপার প্রেডিকশন করান, প্রতিকার নিন, আপনিও তার বেনিফিটটা অবশ্যই তুলতে পারবেন। কেন রাহু কেতু মানেই যে খারাপ তা কিন্তু কখনোই মনে করবেন না। রাহু কেতু কারোর বার্থ চার্টে বা হাতে অর্থাৎ পামে যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু অন্য কোনো ঘোরার দরকার হয় না। ছপ্পর ফারকে আপনি রাজা করে দেবে। কোথা থেকে গ্রহণপ্রাপ্তি, কোথা থেকে আপনি কি পাবেন, কোথা থেকে রাতারাতি বড়লোক আপনি জানেন না। কি হবে আপনার জীবনে, কি লাইফ স্টাইল চেঞ্জ আপনি নিজেও জানেন না। হঠাৎ আপনার সময় দেবে না চেঞ্জ হওয়ার, পরিবর্তনের। সুতরাং এই যে রাহু কেতু মানেই ভয় পাওয়ার কিছু নেই। শুধু এই কেতু গ্রহের ট্রানজিট আপনার জন্য সুসময় বয়ে আনছে কিনা অবশ্যই সেটা দেখেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, ভালো লাগে লাইক করবেন। আর কমেন্টস বক্সে অবশ্যই যদি মনে হয় কমেন্টস লিখবেন তা লিখবেন। যোগাযোগ করতে হলে 8910973325 9433960106। দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের। এজেড হয়ে গেছেন কোনো দরকার, অসুবিধা নেই। ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, সবাই যোগাযোগ করতে পারেন। সবার জন্যই প্রেডিকশন আমি দিচ্ছি বা দেবো, সারাটা জীবন যতদিন বেঁচে দেবো। ভালো থাকবেন, নমস্কার।